হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএম রাশেদ ব্লগ। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব বঙ্গবন্ধু সামরিক জাদুঘর আগারগাঁয়ে। তো বেশ কিছুদিন যাবৎ একটা প্ল্যান ছিল যে সামরিক জাদুঘরটা ঘুরে আসি। অনেকে ভিডিও করতেছে বা যাচ্ছে ওখানে, বা নতুন কিছু মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বা বঙ্গবন্ধুর কিছু স্মৃতিকথা, দেশের কিছু ঐতিহ্য, তো এগুলো আর কি দেখা দরকার। সেক্ষেত্রে এর জন্য চিন্তা ভাবনা করে অনেকদিন যাবৎ ভাবছি, তো আজকে বেরিয়ে পড়লাম সেটা দেখার উদ্দেশ্যে। তো যাচ্ছি আমতলী, সেখানে আমার বন্ধু আছে খোকন হোসেন, সেখানে ওয়েট করতেছে। তো আমতলী হয়ে আমরা চলে যাব বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। তো আপনারা যারা এই ভিডিওতে নতুন এবং আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতা পারে আমার চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভিউয়ার্স, পথ চলতে চলতে চলেন একটা গান শুনে আসি। आओ सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का एक थी लड़की दीवानी, वो भी हंसने लगी थी ये भी हंसने लगा था, दोनों समझे नहीं थे वो जो होने लगा था। आओ सुनाओ प्यार की एक कहानी। এরা আমার কুমিল্লার বন্ধু, বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ কুমিল্লার লোক। তোমার নাহলে ব্লগ স্যার তোমার জমে, তোমার ব্লগ রাখতে হবে না। মহাখালী রেল ক্রসিং, হ্যাঁ এটা আন্তনগর, এটা বড়, এটা একটু ভিআইপি আর কি আন্তনগর গুলা। একুশ বগি নাকি তারও বেশি, কে জানে, অনেক বড়। শেষ শেষ রেল ক্রসিং। ও পাকা রোড। অনেক আগে একবার এক চান্সে বিদ্যাসরণী সিগন্যাল পাড়াইছিলাম, মানে 2019 সালে। তো এর মধ্যে অনেকবার যাওয়া আসা হয়েছে এখান দিয়ে, বাট পাড়াইতে পারি না। তো আজকে দেখা যাক পাড়াইতে পারি কিনা এক চান্সে। ও আল্লাহ রহমতে মনে হয় পাড়াই গেছি, আলহামদুলিল্লাহ, সময় লাগে নাই, এক চান্সে বেরিয়ে গেছি। ভিউয়ার্স, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে আসলাম ঘুরতে। তো ওটা ঘুরে দেখবো এখন। তো এখানে হলো বাইক পার্কিং করলাম, এটার সাথে হলো গাড়ি পার্কিংয়ের বিশাল এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে। ঠিক আছে, এখানে গাড়ি বাইক রাখা যায়। এই একটা বাইকের মধ্যে পড়ে গেল।
এখন যাচ্ছি সামরিক ভিউয়ার্স, আমার জানা ছিল না যে সামরিক জাদুঘরে আসলে বিকাল ৩টা বা তারও আগে আসতে হবে, কারণ ৪টার পর টিকিট অফ করে দেয় এবং টিকিট থাকে সীমিত এবং অনলাইনে কিছু টিকিট থাকে এবং অফলাইনে কিছু টিকিট থাকে। তো আমার এটা জানা ছিল না। তো আমরা দু বন্ধু এসে ৪টা ২০ বাজে এই সময় পৌঁছাইছি। তো দেখি টিকিট শেষ, টিকিট নাই। আমাদের মতো অনেক দর্শনার্থী এভাবে এসে ফিরে গেছে। তো আমরা হাল ছাড়িনি, আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি যে কিভাবে ঢোকা যায়। তো আমার বন্ধু খোকন, ও চাকরি করে যেহেতু, তো আমরা ২ বন্ধু খুব সহজেই আমরা ঢুকে পড়লাম। ভিউয়ার্স, ভিতরে চলে আসলাম। এটা বলা যাবে না কিভাবে আসছি। তো সম্পূর্ণটা বন্ধুর ক্রেডিট, আর মোটামুটিভাবে এখন টাইম শেষ, একটু ঘুরে দেখতে আসি। আর ক্যামেরা নিয়ে ভিতরে আসতে যায় না, মোবাইল অ্যালাউ, সহজ হয়। তো এখন দ্বিতীয় তলায় যাচ্ছি। এগুলো মোবাইল দিয়ে ভিডিও করা, আসলে মোবাইলটা অত ভালো না। বাংলাদেশ মিলিটারির কিভাবে সৈন্যদের আক্রমণ করে। ছবি তুলে ফেলা এটার মধ্যে, তুমি দাঁড়াও। হ্যাঁ, ছবি হয়ে গেছে, ভিডিওর মধ্যে ছবি প্লাস। হাত লাগাবেন না লেখা আছে।
সৈনিকের পিছনে কি পরিমাণ সরকার খরচ করে জানোস? এগুলো কিন্তু আসল অস্ত্র, না আর্টিফিশিয়াল অস্ত্র না। যেগুলো অস্ত্রগুলো রাখা এগুলো কিন্তু আসল অস্ত্র। আসলে আমি বুঝি না, তো ভিতরে আপনার ইউজ করতে দেয় না, মোবাইল ইউজ করতে দেয়, মানে ক্যামেরা ইউজ করতে দেয় না। কিন্তু মোবাইল দিয়ে তো মোবাইলতে ক্যামেরা থাকেই, লাভ হলো কি? মোবাইলে এখন অনেক ভালো ক্যামেরা আছে, অনেক আগে করছি। অটো করে এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছে সেই অস্ত্রগুলো এখানে রাখা। এই ট্যাঙ্ক শান্তির অগ্রসেনা 2017 সালে 24 সেপ্টেম্বর আফ্রিকার মালিতে শান্তি রক্ষা কার্যক্রমে পরিচালনার সময় বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে স্থানীয় সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং সাহসিকতার পেশাগত দক্ষতার সাথে আমাদের শান্তিরক্ষা সন্ত্রাসীদের প্রতিহত করেন। এই ট্যাঙ্কটা হলো শান্তিরক্ষা মিশনে গেছিল। দাঁড়াও এই জায়গা লাইট, ওই জায়গা উল্টা দেখ, অন্ধকার দেখাবেন, এই দাঁড়াই দেবো। এই আলোতে হ্যাঁ, এটা পারফেক্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। নাও দূর থেকে। বন্ধু আমার ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ছে, সেরা ট্যাঙ্কের মধ্যে। এগুলো মনে হয় রোড কনস্ট্রাকশনের কাজে ইউজ হয়। ওয়াও, নিচের এই জায়গাটা আরো সুন্দর, নিচের ওই জায়গাটা সুন্দর। এখন সময় শেষ, তাই ঝর্ণাটা অফ করে দিছে। এখান থেকে আরো সুন্দর লাগে দেখতে। তৃতীয় তলায় আরো কিছু থাকে। এটা পূর্ব অঞ্চলে এই রোডটা হয়েছে বাংলাদেশের 300 ফিট। পদ্মা বহুমুখী সেতু, কনস্ট্রাকশন ওয়ার্ক অফ বাংলাদেশ আর্মি, চট্টগ্রাম হিল ট্রাক্স। হ্যাঁ, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে কি করছে আর্মিরা সেটা না, হিল ট্রাক্স। 6টা যদিও এখানে বলা আছে যে 6টা শেষ হবে, কিন্তু 5:45 শেষ করে দেয়। সবাইকে বের হতে বলতেছে এখন, তাই সবাই মোটামুটি বের হওয়ার পথেই। এইগুলো হলো ব্যাস, সেনাবাহিনীর মেডেল, র্যাঙ্ক ব্যাস। মোটামুটি বলতেছে তৃতীয় তলায় সময় নেই, কারণ সময় না থাকার কারণে 15 মিটার কি দেখা যায়, তাও যতটুকু দেখছি। সবাই নেমে যাচ্ছে এখন। নৌকার ওই জায়গাটা ল, এটা হলো কামান। এখানে ইতিহাস দর্পণ, শাসঙ্ক থেকে শেখ মুজিব পর্যন্ত বাংলাদেশের ইতিহাস, মানে বাঙালির ইতিহাস এখানে প্রদর্শন হয়।
কিছু সময় এখানে দাঁড়িয়ে থাকলে এটা দেখা যায় এবং অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে অনেক লোকের সমাগম। ও এটা হলো কফি শপ। এখানে আপনার রেস্টুরেন্ট আছে, যে খাবার দাবার এখানে অর্ডার করলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।